আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় বসে আপনারা রেজালা তৈরি করতে পারেন বিয়েবাড়ির স্টাইলে। এখানে আমি নিচ্ছি একটি পাত্রের মধ্যে ৪ থেকে ৫ চা চামচ পরিমাণে নিচ্ছি ঘি এবং ২ কেজি মাংসর জন্য এখানে আমি নিচ্ছি ১ কাপ পরিমাণে তেল। কেউ যদি আপনারা ঘি পছন্দ না করেন সেক্ষেত্রে ঘি না দিলেও চলবে। সেক্ষেত্রে আপনারা ১/২ কাপ তেল আরও বাড়িয়ে দিবেন সয়াবিন তেল। এখন এখানে আমি গরম মসলা দিচ্ছি, দারচিনি, এলাচি, তেজপাতা এবং কিছু লবঙ্গ। আমি মসলার পরিমাণ ভিডিওর শেষে দেখিয়ে দেব। তো এখন আমি মসলাগুলোকে ২ থেকে ৩ মিনিটের জন্য একটু ভেজে নেব। ২ থেকে ৩ মিনিট হয়ে আসলে এতে আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো বড় রাখার চেষ্টা করবেন, কারণ রেজালার মাংস সাধারণত একটু বড়ই রাখা হয়। তো এখন আমি সবগুলো মাংস দিয়ে এখানে আমার ২ কেজির মতো মাংস নিয়েছি। তো এখানে আমি এখন ভালো করে এগুলাকে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি জয়ফল দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণে। আপনারা যদি বেটে দিতে চান তাহলে বাটাটাও দিতে পারেন। আমি এখানে গুঁড়া করে দিচ্ছি এবং তার সাথে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণে কালো গোলমরিচ। কেউ যদি কালো গোলমরিচ পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও চলবে, এটা অপশনাল। বাট দিলে এটাকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন আমি এটাকে কালার চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত এটাকে নেড়ে নিচ্ছি। এখানে আমার মাংসর কালার চেঞ্জ হয়ে এসেছে। তো এখন আমি মসলা দিয়ে দিচ্ছি হলুদ, ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া। এখানে ঝালটা আপনাদের ইচ্ছে মতো আপনারা বাড়িয়ে এবং কমিয়ে দিতে পারেন। ঝাল যদি কম চান তাহলে কম দিবেন, আর যদি বেশি চান তাহলে আপনাদের ইচ্ছে মতো। এখানে আমি লবণ দিচ্ছি ৩ চা চামচ পরিমাণের, এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। এবং তার সাথে আমি আদা এবং রসুন দিয়ে দিচ্ছি। তো এখন আমি এই সব মশলাগুলোকে ভালো করে নেড়ে ৩ থেকে ৪ মিনিটের জন্য এভাবে কষাবো। কষানো হয়ে গেলে এখন আমি এটাকে পানি আসার আগ পর্যন্ত অপেক্ষা করছি। এখানে দেখতে পাচ্ছেন পানি চলে এসেছে। পানি চলে আসলে আমি এখানে ১ কাপ পরিমাণে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে এটাকে আমি এখন ঢেকে দেব ৬ থেকে ৭ মিনিটের জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক পানি উঠে এসেছে। আমি এখানে ২ কেজি মাংসের জন্য ৬ থেকে ৭ এমএল পর্যন্ত আমি পানি দিচ্ছি। মাংসটাকে আমি বেশি গলাবো না এবং বেশি শক্তও রাখবো না। আমরা নরমালি যেরকম রাখি সেরকমই রাখবো। তো এখন আমি এখানে পানি অ্যাড করছি। এখন আমি পানি অ্যাড করার পরে ভালো করে নেড়ে আমি এটাকে ৪০ থেকে ৪৫ মিনিটের জন্য এটাকে রাঁধবো। রাঁধা শেষ হলে আমি আবার আসছি। এখানে আমার রান্না প্রায় হয়ে গেছে। আমার মাংস রেডি হয়ে গেছে। আমার ঝোলও শুকিয়ে এসেছে এবং মাংসও গলেছে। তো এখন আমি যা করব, আমি আলাদাভাবে এখানে এখানে আমি নিচ্ছি কাজু বাদাম। কাজু বাদাম এখানে আমি নিচ্ছি ১০০ গ্রামের মতো লবণ ছাড়া, এবং এখানে নিচ্ছি বেরেস্তা ১ কাপ পরিমাণে এবং দই নিচ্ছি এখানে ১ কাপ থেকে ১.৫ কাপ পর্যন্ত। এখন আমি এই তিনটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আপনারা যদি চান তাহলে একটু পানি অ্যাড করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় যে এই ক্রিমটা অ্যাড করার পরে পানিটা খুব কম দেখা যায়, ঝোলটা খুব ঘন হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা এখানে একটু পানি অ্যাড করে নিবেন, যেন আমাদের যে ঝোলটা আছে এটা যেন বেশি ঘন না হয়, নর্মাল যেন থাকে, তাহলে এটা খেতে টেস্ট হয়। তো আর সবসময় খেয়াল রাখবেন এই বাদামটা দেওয়ার পরে নিচে লেগে যাওয়ার খুব রিস্ক থাকে। তো তাই কন্টিনিউ আপনারা এটাকে নাড়তে থাকবেন একটু পর পর। তো এখন আমি বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করছি। এখানে আমার বলক চলে এসেছে। এখন আমি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ৬ থেকে ৭টি। এখানে আপনারা ইচ্ছে মতো দিতে পারেন। দেওয়ার পরে এটা আপনারা খেয়াল রাখবেন, যতক্ষণ আপনারা দম দিয়ে রাখবেন জিনিসটা ততই এটার টেস্টটা বাড়ে, গ্রানটা আরও তত বাড়ে। তো এখন আমি এটাকে ডিম ডিম আছে ১৫ মিনিটের জন্য রেখে দিচ্ছি। ১৫ মিনিট পরে আমি এটাকে বাটিতে একটা সার্ভ করে নিচ্ছি। তো রেডি হয়ে গেল রেজালা বিয়েবাড়ির স্টাইলে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন।
বাই।